খাটি শ্মশানের শ্মশান খাই শুধু গাজা ভাঙে তাই সিদ্ধি পান না করাতেই আমার যোগ সিদ্ধির ঘাট। কোথায় নন্দী, কোথায় নন্দী? এই তো পাশে দাঁড়িয়ে নন্দী। বলুন না বাবা, কাজের সন্ধি। নন্দীকে আবার ডাকছেন কেন বাবা ঠাকুর? নন্দীর এই ডাকে ডাকে আয়ো বৃত্তি, তোদের কাছে কি আছে সিদ্ধি? একই বাবা একই দায়। আর সিদ্ধি এখন পাই কোথায়? ওই জগন্নাথের মায়ের ডরে। আর সিদ্ধি রেখেছি গোপন করে। তবে দেখি দাদা বিরিঙ্গিকে ডেকে সিদ্ধি আনন্দ করা যায় কিনা। এই কোথায় রে দাদা বিরিঙ্গি? ডাকছেন কেন নন্দীদা? একবার যাই। আরে মা গিয়েছে কুচনে পাড়া, বাপ জানাতের সামনে খারাপ। আরে মা বাবা ঝগড়া করে তোর আমার কেন মাথা ধরে? চল না সিদ্ধি নিয়ে বাবার নিকট চলে আসি। বেশ তো, চলুন। হ্যাঁ তাই চল দাদা। এই তো বাবা ঠাকুর সিদ্ধি আনন্দ করেছি। নন্দীর এই সিদ্ধির সন্নিকট হতে সিদ্ধি বানান করে নিয়ে আসো, তোমরা প্রসাদ পাবে। হ্যাঁ বাবা ঠাকুর তাই আমি করছি। বাবা প্রণাম হই। কে কে রে চিকাল কুকুরে দল আমার কলনে চিৎকার করছিস? আমি তোকে ভস্য করবো। বাবা অগমা পদ্মে জন্ম নিয়ে সারা জীবনে অপূজিত থাকবো বাবা। কেন কেন মা পদ্মে তুমি দেবকুলে জন্ম নিয়ে অপূজিত থাকবে? আমি তোমার অদৃশ্যে যোগাসনে বসে দেখি কোনো বিহিত বিধান করা যায় কিনা। অগমা পদ্মে বাবা আমি পেয়েছি এই পৃথিবীতে পরম ভক্ত আমার চাঁদ সদাগর। তুমি এই মুহূর্তে চলে যাও মা সেই চাঁদ সদাগরের বাড়িতে। সেই তোমাকে পুজিবে মা, সেই তোমাকে বাবা পুজিবে। চাঁদ সদাগর যদি পূজা পুষ্প আমাকে না দেন? ওগো মা পদ্মে, চাঁদ সদাগরে তোমায় পূজা পুষ্প না দিলে পৃথিবীর কেউ তোমাকে পুজিবে না মা, বেশ বাবা। কেউ তোমাকে পুজিবে না। আমি একা যাব না, আমার সঙ্গে 3 জন সহচারী আছে, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। ওগো মা পদ্মে, তোমার যাহা ইচ্ছে তুমি তাহাই করোগে। হঠাৎ আমার মনটা এত দুর্বল হয়ে আসছে কেন? না না, রাজকার্য পরিচালনা আমার করতে হবে, তাই আমার মনটাকে আনন্দে ভরে রাখতে হবে। তাই তো একদল নর্তকী নাচিয়ে আমার মনটাকে আমি আনন্দে ভরে রাখবো। এই ক্যাসিস একদল নর্তকী পাঠিয়ে দে। প্রাসাদ আছেন সদাগর মশাই? এ আমাকে সদাগর সদাগর বলে ডাকছে। আমি দেবের দেব মহাদেব, তার উরুষকন্যা নামে পদ্ম দেবী।
মহাদেব তার পুরুষকন্যা নামে পদ্মবতী। বলো দেবী, কি হতো আগমন এখানে? সদাগর মহাশয়, আমি এসেছি একটি পূজারই কারণ। দয়া করে আপনি একটি পূজা পুষ্প আমাকে দিন। আপনি যদি একটি পূজা পুষ্প আমাকে না দেন, তাহলে যে পৃথিবীর কেউ একটি জপাও দেবে না। তাই অনুরোধ করে বলছি। ও, চিনেছি, তুমি সেই মনসা। হ্যাঁ, আমার কাছে তুমি পুষ্প পাবে না, এখান থেকে তুমি চলে যেতে পারো। সদাগর মহাশয়, তা বললে কি হবে? পূজা না দিলে আমি এখান থেকে যাব না। তাহলে কি চোরি করে আমার কাছ থেকে তুমি পূজা আদায় করে নেবে? প্রয়োজন হলে জোর করে নেব। এসো দেবী, আমি তোমার জোরের সাথে মিটিয়ে দিচ্ছি। সদাগর মহাশয়, আমিও প্রস্তুত। এই বলছিলে দেবী এখান থেকে যাবে না, এখন দেখছি প্রাণ নিয়ে করেছো পলায়ন। আজ 7 দিন গত হয়ে মা পদ্মকে পাঠিয়েছি 7 সদাগরের বাড়িতে, সে যে এখনো ফিরে এলো না। বাবা, বাবা, এই তো আমি ফিরে এসেছি বাবা। বলো বলো মা, তোমার সংবাদ। বাবা, গিয়েছিলাম চম্পকনগর 4 সদাগরের বাড়িতে। পূজা তো দূরের কথা, সে আমাকে কত রূপ অপমান করলো বাবা। ওগো মা পদ্মী, 7 সদাগর তোমায় পূজা পুষ্প না দিলে পৃথিবীর কেউ তোমাকে খুঁজবে না মা। বাবা, সেখান থেকে যে আমি অপমান হয়ে ফিরে এসেছি, 4 সদাগর আমাকে তাড়িয়ে দিয়েছে, সে আমাকে পূজা দেবে না। ওগো মা পদ্মী, তুমি আবার যাও, সেই তোমাকে পুজিবে মা, সেই তোমাকে বেশ, পুজিবে। আমি আবার যাব সে 4 সদাগরের বাড়িতে। দেখি 4 সদাগর পূজা দেয় কিনা। যদি 7 সদাগর স্বেচ্ছায় পূজা দেয় তো ভালো, তা না হলে ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক 4 সদাগরের কাছ থেকে আমি পূজা আদায় করে নেবই। আবার কে আমাকে সদাগর সদাগর বলে ডাকছে? আমি সেই দেবের দেব মহাদেব তার উরুষ্কন্যা নামে পদ্মবতী। দেবেদেব মহাদেব তার পুরুষকন্যা নামে পদ্মবতী। বলো দেবী, কে তো আগমন এখানে? সদাগর মহাশয়, সেই পূজারই কারণ। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি একটি পূজা পুষ্প আমাকে দিন। ও, চিনেছি, তুমি সেই মনসা। ব্যথা অনুরোধে করে কোনো লাভ হবে না দেবী। যে হস্তে ভজবো আমি শিবদুর্গা ভবানী, আর সেই হস্তে ভজবো আমি ওই ব্যাংখাই কাকানি। যাও যাও দেবী, তোমাকে আমি পুষ্প কোনো জেনে রাখুন সদাগর মহাশয়, আমি আপনার বংশ বিনাশিনী। যখন যা পারবে তখন তাই করবে, আগে বলা হয়েছে নিষ্ফল। হায় রে মন, এখন আমি কি উপায় করি? একবার নয় দুবার গিয়েছিলাম চম্পকনগর 4 সদাগরের বাড়িতে, সে আমাকে বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে। এবার আমার পুষ্পের উপায় আমার নিজেই করতে হবে। এই মুহূর্তে আমার বোন ন্যাতসখীকে ডেকে দেখি সে আমাকে কোন যুক্তি দেয়। কোথায় বোন ন্যাতসখী? কোথায় বোন ন্যাতসখী? বলি দিদি, তোর পুষবার একমাত্র পথ আছে। কি পথ আছে ন্যাত? ওই রাজার বাড়িতে দাসিত্ব কাজ করতে হবে। ছি ছি, তুই কি বলিস? দেবকুলে জন্ম নিয়ে ওই নরলোক মনীষীর দাসিত্ব কাজ করবো আমি? না সখী, তা আমি কখনো পারবো না। বলি দিদি, মান করলে মনে বাসনা পূর্ণ হবে না, তোর তো করতেই হবে। ঠিকই বলেছিস সখী, মান করলে মনের বাসনা পূর্ণ হবে না। আমি এই মুহূর্তে চলে যাব 4 সদাগরের বাড়িতে, সেখানে গিয়ে দাসীরূপ ছলনাই করব। বলি দিদি, শুধু দাসিত্ব করলেই হবে না, আর কি করতে হবে? ওইখানে গিয়ে লক্ষ্মীকে কুমন্ত্রণা দিয়ে মিঠাই নগর নিয়ে নতুন একটি বাজার বসাতে হবে। তাই যদি পারিস তাহলে তোর মনে বাসনা পূর্ণ হবে। ঠিকই বলেছিস সখী, আমি এই মুহূর্তে চলে যাব 4 সদাগরের বাড়িতে, সেখানে গিয়ে দাসীরূপ ছলনা করব, লক্ষ্মীকে কুমন্ত্রণা দিয়ে ওই দূরদেশে পাঠাবো। আমার পুষ্পের উপায় আমি নিজেই করে নেব। হ্যাঁ দিদি, তাহলে হবে। এখন আমার সঙ্গে চল। একে একে 6 পুত্র দিয়েছে বিসর্জন ওই বিশাল কালিদয়ের জলে। একমাত্র বাপে লক্ষ্মীকে নিয়ে গৃহে আছি। মনে বড় আশা, বাপ লক্ষ্মী বড় হবে, তাকে লেখাপড়া শিখাবো, তাকে বসাবো এই রত্ন সিংহাসনে। রানী, এতে তোমার মতামত কি রানী? মহারাজ, আপনি যা ভালো বোঝেন তাই করুন। সদাগর মশাই কি প্রাসাদ আছেন? সদাগর মশাই, কে আমাকে সদাগর বলে রাখছে? সদাগর মশাই, আমি আপনার দ্বারে একজন নতুন দাসী এসেছি। আপনার কোনো দাসীর প্রয়োজন আছে? হ্যাঁ মা, আমার একজন দাসীর প্রয়োজন আছে। তুমি কি পারবে মা আমার বাপ লক্ষ্মীকে লালন পালন করতে? মহারাজ, দাসী হয়ে যখন এসেছি এ কাজ আমি নিশ্চয়ই পারবো। যাও রানী, বাপ লক্ষ্মীকে সাজিয়ে নিয়ে এসো। বেশ, আমি তাই যাচ্ছি।
দাসী, খুবই সাবধানে বাপ লক্ষ্মীকে লালন পালন করতে হবে। হ্যাঁ মহারাজ, আমি ওকে খুব সাবধানে লালন পালন করব। ওই মনসার সঙ্গে আমার যে ভীষণ বিবাহ। মনসা? হ্যাঁ হ্যাঁ, মনসা ওর কাছে যেন কখনো না আসতে পারে। মহারাজ, এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আমি লক্ষ্মীকে এমন ভাবে লালন পালন করব, ওর কাছে মনসা কোনো সময় প্রবেশ করতে পারবে না। মহারাজ, এই তো আমি বাপ লক্ষ্মীকে সাজিয়ে নিয়ে এসেছি, আপনি দাসের হাতে অর্পণ করুন। পিতা প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, সুখে থাকো। মা দাসী, আজ হতে বাপ লক্ষ্মীর লালন পালনের ভার আমি তোমার হাতে অর্পণ করে দিচ্ছি। হ্যাঁ মহারাজ, আমি ওকে দেখে শুনে রাখবো। শোনো লক্ষ্মী, তুমি তোমার পিতামাতাকে প্রণাম করে এসো। সুখে দিও না। কেন পাগল, কি হয়েছে? ও যে কাল্লা গিরি ফুজকি, কাল্লা গিরি ফুজকি, সাথে তোমার হাতে না, সুখে দিও না। দূর হ বেটা পাগল। সদাগর মহাশয়, মারুন এই পাগলকে। পাগল বাজে সবাই পারে, আমায় বানাবি সর্দার, মাঝে ছিঁড়ে রাখো ছিঁড়ে, মাঝে ছিঁড়ে রাখো ছিঁড়ে, চলে টাকা পড়ে বালাই, তোর কপালে ছাই গো। দূর হ বেটা পাগল। একে মা দাসী, পাগলে কি বলে গেল? পাগলের কথা শুনে প্রাণটা আমার কেঁদে কেঁদে উঠছে। সদাগর মহাশয়, ও হচ্ছে বনের পাগল। বনের পাগল বনে থাকে আর বনফল খায়, যখন যা মনে উদয় হয় তখন তাই কয়। তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আমি লক্ষ্মীকে এমন ভাবে লালন পালন করব, ওর কাছে মনসা কোনো সময় প্রবেশ করতে পারবে না। লক্ষ্মী, তুমি তোমার পিতামাতাকে প্রণাম করে এসো। প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, সুখে থাকো। মাগমা জননী প্রণাম হয়। আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘজীবী হও। বাপরে লক্ষ্মী, একে একে 6 পুত্র ছিল মোর, সব বিসর্জন দিয়ে কালিদার গায়ে। আজ তোকে নিয়ে আমি চম্পক ভুবনে সুখী আছি, আজ তোকে দাসের হাতে অর্পণ করে দিয়ে আমার যে কিছুই ভালো লাগছে না। এসো লক্ষ্মী, আমরা বাগান বাড়ি হতে একটু ঘুরে আসি। তবে তাই চলো। রানী, বাপের লক্ষ্মীকে দাসীর হস্তার্পণ করে দিয়ে হে প্রাণটা যে আমার কেঁদে কেঁদে উঠছে, চলো একটু বিশ্রামের প্রয়োজন। তাই চলুন মহারাজ। শোনো লক্ষ্মী, তোমার যে বিবাহের কথা হয়েছে তাকে কি তুমি দেখেছো? কই না তো, তাকে আমি দেখিনি এবং কারো মুখে শুনিনি। বলি দাসী, তুই কি তাকে দেখাতে পারিস? কি যে বলো লক্ষ্মী, আকাশে পাতিয়া ভাত, ধরতে পারি গগনের চাঁদ, আকাশের তারা আর পাতালের বালি, ইচ্ছা করলে তাও আমি চূড়া লাগাইতে পারি। আর এ তো সাধারণ মানুষ। একটি ব্যাপার হলো, শোনো লক্ষ্মী, তুমি যদি তোমার পিতামাতার নিকট হইতে কিছু টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে আসতে পারো, তাহলে সে কন্যাটি আমি তোমাকে দেখাইতে পারি। বেশ দাসী, তবে আমি তাই করছি। এখন চলো। বেশ, তাই চলো।
পিতা দেখি প্রণাম হয় পিতা। আশীর্বাদে করি দীর্ঘজীবী হও, সুখে থাকো। পিতা আমাকে আশীর্বাদ করে বিদায় করুন, আমি সেই মনোব্রে যাত্রা করব। মনব্যে যাবে? বাপরে লক্ষ্মীন, ওই মনব্যের কথা তোমাকে কে শোনালো বাপ লক্ষ্মীন? আমাকে কেউ শোনে নেই পিতা, আমার প্রাণ থেকে উদয় হয়েছে। বাপের লক্ষ্মীন, একে একে 6 পুত্র দিয়েছি বিসর্জন ওই বিশালে কালিদয়ের জলে। বাপের লক্ষ্মীন, তোকে নিয়ে ফিরে আসছি, তোকে বিদায় দিয়ে আমি কেমনি থাকবো এই চম্পকে ভুবনে? দাঁড়া বাপ লক্ষ্মীন, আমি যে কিছুতেই তোকে বিদায় দিতে পারবো না, তুই এই মনব্যের কথা ভুলে যা বাপের লক্ষ্মী। তা বললে কি হবে পিতা, আমি যে সেই মনোব্রেতে যাবই যাব। বাপের লক্ষ্মীর, তোর যে এখনো মনোব্যের বশ হয়নি, তাই তো আমি তোকে বারবার অনুরোধ করে বলছি, তুই এই মনোব্যের কথা ভুলে যা বাপ লক্ষ্মী। তা বললে কি হবে পিতা, পিতা মাতা আশীর্বাদ করে সন্তানকে যে কাজে পাঠায় সে কাজ নির্ভেঙ্গে মঙ্গল হয়। পিতা আপনি দয়া করে আমাকে আশীর্বাদ করে বিদায় করুন। আরে আরে কলঙ্কিত পুত্র, বারবার আমি তোকে নিষেধ করছি, ওই মনোব্যের কথা তুই ভুলে যা। আমার কথায় কোনো কর্ণপাত না করে হে বারবার বলছিস আমি মনোব্যতে যাবই যাব। এই মুহূর্তে তোর গায়ের বেজ বসনে খুলে আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। ওহ, পিতা, আপনি আমাকে আশীর্বাদ না করে আপনি আমাকে তাড়িয়ে দিলে। বেশ, তবে আমি যাচ্ছি পিতা, তবে আমি যাচ্ছি। আমার একমাত্র পুত্র বাপ লক্ষ্মীকে দাসীর হাতে অর্পণ করে দিয়ে আমার যে কিছুই ভালো লাগছে না। ওগো ঠাকুর, তুমি আমার লক্ষ্মীকে দেখে রেখো, আমার লক্ষ্মীকে দেখে রেখো। মা মাগো প্রণাম হই। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। একই বাপ লক্ষ্মীর, তোমার মুখখান এত মলিন দেখতে পাচ্ছি কেন? বলো তোমার কি হয়েছে? আর কি বলবো মা, জন্মদাতার পিতা হয়ে গায়ের বেশ বসন খুলে রেখে সে আমাকে পুরী হতে তাড়িয়ে দিয়েছে। বাপরে লক্ষ্মী, তুমি কোনো দুঃখ করো না, আমি দাসীকে ডেকে তোমার গায়ের বেশ বসন আমি পরিধান করে দিচ্ছি। কোথায় দাসী, কোথায় দাসী? রানীমা আমাকে ডেকেছেন। শোনো দাসী, তুমি আমার একমাত্র বাপ লক্ষ্মীকে গায়ের বেশ বসন পরিধান করে দাও। বেশ, আমি তাই দিচ্ছি। মাগমা জননী, আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। কিসের বিদায়? আমি দূরদেশে যাব মা। বাপরে লক্ষ্মী, তোমাকে এই দূরদেশের কথা কে শোনালো? আমাকে কেউ শোনেনি মা, আমার প্রাণ থেকে উদয় হয়েছে। বাপরে লক্ষ্মী, একে একে 6 পুত্র দিয়েছি বিসর্জন। আজ তোকে দিয়ে সুখে আছি চম্পক ভুবনে, তোকে দূরদেশে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? তুমি ভুলে যাও বাপ, তুমি ভুলে যাও। তা বললে কি হবে মা, আমি যে সেই দূরদেশে যাবই যাব। শোনো বাপ লক্ষ্মী, আমি তোমাকে বিদায় দিচ্ছি কেমন? যেমন কৌশলাকে অনাথ করে রাম আছে বনে, লক্ষ্মীদারকে অনাথ করে চললে ছনেকারে। ওগো ঠাকুর, তুমি আমার একমাত্র বাপ লক্ষ্মীকে তুমি দেখে রেখো ঠাকুর, তুমি দেখে রেখো। বলি দাসী, এইটা আমি পিতামাতার নিকট হতে টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে এসেছি। বলো দাসী, এখন আমার কি করতে হবে? শোনো লক্ষ্মীন, এই মুহূর্তে নিছানি নগরে যেতে হবে, সেখানে কিছু জমি খরিদ করতে হবে এবং কি সেখানে একটি নতুন বাজারও বসাইতে হবে। তাই যদি পারো তাহলেই তোমার মনের বাসনা পূর্ণ হবে। বেশ, তবে আমি তাই যাচ্ছি। শোনো হে নগরবাসী ভাই, এটাকে বলে কোন গ্রাম? গ্রামের নাম নিশানী নগর। আচ্ছা নগরবাসী ভাই, এখানে কোনো হাট বাজার আছে? না ভাই, এখানে কোনো হাট বাজার নেই। তুমি এই মুহূর্তে চলে যাও সাইমান সদাগরের বাড়িতে, উনি হচ্ছে জমির মালিক। তোমার যত জমি লাগে ওনার কাছ থেকে খরিদ করে নাও। বেশ, তবে আমি তাই যাচ্ছি। হ্যাঁ, সদাগর তুমি তাই যাও। সদাগর মশাই কি বাড়িতে আছেন? সদাগর মশাই কে?
কে আমাকে সদাগর সদাগর বলে ডাকছে? আমাকে আপনি চিনবেন না, দয়া করে আমাকে আপনার রাজ্য থেকে কিছু জমি খরিদ করে দিন। তার জমিতে তুমি কি করবে বালক? সদাগর মশাই, আপনার রাজ্যে কোনো হাট বাজার নেই, তাই আমি একটি নতুন বাজার বসাতে চাই। তা কত বিঘা জমির প্রয়োজন তোমার বালক? সদাগর মশাই, 8 বিঘা জমি হলেই হবে। ঠিক আছে বালক, তুমি ভালো একজন আমিন ডেকে তোমার জমি তুমি জরিপ করে নাও। সদাগর মশাই, আপনি দয়া করে ভালো একজন আমিন ডেকে জমিটা জরিপ করে দিন। ঠিক আছে বালক, তুমি এখন আসতে পারো। বেশ। আমি ভালো একজন আমিন ডেকে তোমার জমি আমি জরিপ করে দিচ্ছি। এই কে আছিস? আমিন বাবুকে এখানে পাঠিয়ে দে। সদাগর মশাই, আমাকে কেন রেখেছেন? শুনুন আমিন বাবু, আপনাকে আমি ডেকেছি এখান হতে স্ট্রেট লাইন করে 9 বিঘা জমি আপনাকে জরিপ করে দিতে হবে। এ কাজ তো আমার একা দ্বারা সম্ভব নয়। আপনার সঙ্গে আর কে কে আছে আমিন বাবু? আমার সঙ্গে ওই শিকলিদার ঝন্টুমন্ড আছে। ঠিক আছে আমিন বাবু, আপনি ঝন্টু মন্টুকে ডেকে জমিটা তাড়াতাড়ি জরিপ করে দিন। কই রে শিকলিদার ঝন্টুমন্ড? সাল্লাম আমিন বাবু, সাল্লাম। আমি তোদেরকে আশীর্বাদ করলাম। আমাকে আবার কি জন্য ডেকেছেন? শোন ঝন্টুমন্ড, এখান থেকে স্ট্রেট লাইন করে 9 বিঘা জমি জরিপ করে দিতে হবে। আমাদের বেতনটা কে দিবে? আমিই দিব। ওই দাদা, আর তোর মানে তুই চাইলি আর আমার মানে আমি চাইলি। ঠিক আছে, তোর মানা তুই চা। হ্যাঁ সদর বাবু, তাহলে আমার মাহিনা দিবেন ওই 3 টাকার মধ্যে 4 টাকা বাদ দিয়ে যা পাই তাই আমাকে দিয়ে দিবেন, কেমন? ঠিক আছে সদাগর বাবু, আমার দাদা যা চাইছে আমার 1 টাকার মধ্যে 2.5 টাকা বাদ দিবেন, যা পাই তাই দিবেন। শোন বেশ, তোমাদেরকে তাই দেওয়া হবে। তাহলে এবার শিকলি ধরো। ঠিক আছে, কোন দিকে ধরতে হবে? প্রথমে উত্তর দিকে ধরো। ওই দাদা ধর। হ্যাঁ তাহলে তাই ধর। গুড গুড লেখেন আমিন বাবু। কত হয়েছে? নুসা কম 1 মালই। লুচা কম 1 মালয়। হ্যাঁ লেখা হয়েছে। এবার কোন দিকে ধরবো? এবার পূর্ব দিকে ধরো। গুড গুড লেখেন আমিন বাবু। কত হয়েছে? হ্যাঁ লেখেন, 3 ধরে 1 কানা কই। 3 ধরে 1 কানা কই। 3 ধরে 1 কানা কই। হ্যাঁ লেখা হয়েছে। হ্যাঁ আবার কোন দিকে ধরতে হবে? দক্ষিণ দিকে। গুড গুড লেখেন আমিন বাবু। কত হয়েছে? নলের আগায় শীষ। গড়ের আগে শীষ। 18 18 19 19 আরু আরো 20 20। হ্যাঁ লেখা হয়েছে। এবার পশ্চিম দিকে ধরো। গুড গুড লেখেন আমিন বাবু। কত হয়েছে? 3 ধরে 3 ধরে 1 কানা কই। 1 কানা কই। হ্যাঁ, বেশ সুন্দর হয়েছে। এবার তোমরা আসতে পারো। এবার আমাদের বেতনটা দিয়ে দিন। বেতন তো আমি তোমাদের কাছে পাও না। এ কয় কি? তাহলে আমার দাদার মধ্যে কাটেন। কার দিলেও আমি আরো 3 টাকা পাই। কিরে দাদা? ও দাদা, আরে কি কর? আরে কি কই মানে? তুইও ঋণ আমিও ঋণ। তাহলে সদর বাবু, এবারকার কাজের মধ্যে না হয় সামনে কাজের থেকে আমাদের এটা আপনি ঠিক করে দিবেন, কেমন? হ্যাঁ বেশ, আমি তাই দিব। এবার তোমরা আসতে পারো। হ্যাঁ, এবার আমরা আসি। সদাগর মহাশয়, এই লড় আপনার কাগজপত্র আর আমার বেতন দিয়ে এবার আমাকে বিদায় করেন। আমিন বাবু, এই নিন আপনার বেতন। আর এরকম কাজকর্ম হলে আমি আপনাকে সংবাদ দেব। হ্যাঁ কেমন? অবশ্যই জানাবেন। এবার নমস্কার। নমস্কার। সদাগর মশাই, আমার জমি কি জরিপ হয়েছে? হ্যাঁ বালক, তোমার জমি জরিপ হয়েছে। এই নাও তোমার কাগজপত্র। সদাগর মশাই, আপনি দয়া করে এই একজন ঢুলি ডেকে এই ঢোলাই করে দিন। যার যার নতুন দোকান পাশে আছে সব নিয়েই বাজারে আসবেন। বেশ, আমি তাই করছি। এই এখানে কেন ঢুলি মিলে? ঢুলি আরে বহু প্রয়োজন নেই, একজন হলেই চলবে। আমার কি করতে হবে? শোনো ঢুলি, তোমাকে আমি ডেকেছি এই নগর মাঝে ঢোলাই করে দিবে এবং মুখে বলবে এখানে নতুন বাজার মিলবে। যার যে দোকানপাট আছে নিয়ে এই বাজারে আসবে। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। ঢোল ঢোল ঢোল, এখানে নতুন বাজার বইছে। যার যার দোকানপাট আছে দোকান নিয়ে এই নতুন বাজার আসবেন, ভালো বেচা কিনে হবে। ঢোল ঢোল ঢোল। বলে বাজারে মালিককে কেন কি হয়েছে? এই দেখুন না, কোথা জানি এক নটা জেলে এসে কতগুলি পচা মাছ ঢেলে রেখে গেল। আমরা তার দুর্গন্ধে থাকতে পারলাম না। তাহলে এখন আমি কি করতে পারি? আপনার বাজারে পূর্ব দিকে কালিয়া সূর্য নামে মেথর আছে, আপনি তাহাকে বলান, সে এসে আপনার বাজারখানা ঝাড়ু দিয়ে যাবে। বেশ, তাহলে তোমরা এখন আসতে পারো। আমরা চলে যাচ্ছি।
কোথায় কালিয়া সূর্য মেথর, কোথায় কালিয়া সূর্য মেথর? বলি বাবু हम लोग के क्या फरमाते হয়? শোনো মেথর, তোমাকেই বাজারখানা ঝাড়ু দিতে হবে। বলি বাবু আমি তো একা পারবো না, তোমার সঙ্গে আর কে আছে? আমার সঙ্গে ছোট্ট খাটুর মেত্রানি আছে। বেশ, তাকে ডাকো। ঠিক আছে আপনি চলে যান, বাবু আমার মাহেনা কে দিবে? মাহেনা আমি দেব। তাহলে আপনি চলে যান, আমি আপনার বাজার ঝাড়ু দিয়ে দিচ্ছি। তবে আমি যাচ্ছি। আরে কোথায় রে মেত্রানি? ওইছে কি? আরে ও মেত্রানি, বলি মরো কে? এনে আইসো। ওইছে কি? কাম পাওয়া গেছে। কি কাম পাওয়া গেছে? আমার মাথা এনে আইসো। কাজে আটকা। আবার কে এলো? মেহমান আইছে। মেলা মানুষ আছে, কি কও? বলছি মেহমান আইছে। আরে এনে আসো। বলছি তো আসতে পারবো না। আবার হইলো কি? বকরি বিয়াইছে। তোমার পোলাতে দুদিন একটা টাইবেল লইছে। আরে বলো ডাকলে কেন তাই বলো? তোমার দেখবে মাঝে মাঝে দেখবে মনে হয়, তাই তোমার ডাকছি। মাঝে মাঝে না কোনোদিনই দেখো আরে নাই। কাম পাওয়া গেছে। কি কাম পাওয়া গেছে? এই বাজার ঝাড়ু দেওয়া লাগবে। পারবো না। কেন পারবে না? পারবো না তাই। আরে পারবে না কেন? বলছি তো পারবো না। তোমার কি হইছে? আমার কিছুই হয়নি। কেন পারবে না তুমি বলবে না? পারবো না তাই। হইলো কি তা করবে? এনেছো কবে? তোর কোন গাইল পারো? গাল পারবে মানে? ও তোমাকে চেয়েছি বহুদিন আগে। তা কি হয়েছে? আমাকে কি কি জিনিস দিয়েছো? তোমার কোনটা আমি দেই নেই। বলি কোনটা তুমি আমাকে দিয়েছো? তোমার গলার যা, আমার নানাই দিয়েছে। নাহের যা, আরে ঠ্যাঙ্গের যা, আমার নানাই দিয়েছে। তোমার শাড়ি, আমার দুলাভাই দিয়েছে। হাতে চুড়ি, আমার ভাইয়ে দিয়েছে। এইবার তারা মেত্রানি তোর নাহের যা কে দিছে? আমার বাবাই দিয়েছে। বাবাই দিছে। তা গয়না নেবে তাই করতে পারো, গয়না জ্বালা হেসুল করে আছো স্বামী তোর জন্মে। বলি তুমি কোন গয়নাটা আমাকে দিয়েছো? তোমার আমি দেই নাই। একটাও না। নি মেত্রানি তোরে আমি জন্মের গয়না দিয়ে দিলাম, এখন হেসুল করে আটেক গাজাইয়া। বলি মেত্রানি তাহলে এখন গয়না কাঠি দিলাম, এখন মুখ কালা করে লিখা। আমি বলছি তো পারবো না। কেন পারবে না? পারবো না তাই। এখন হইলো কি? কিছুই হয় নাই। আবার কি হয়েছে? বলছি তো পারবো না। এখন বাজার ধরে কাইজে না রে, বাদ দে চলো বাজার যদি বাদ যাই। আমি বলছি পারবো না। আরে পারা লাগবো তো বলি। আমি কইছি তো পারবো না। তোরে অবাস করে ভালাম। অবাস মানে? হ্যাঁ তাহলে একটু দেখাও দেখি। আরে অবাস তো দেখান যার, এদিকে আইকে দেখি। ঠিক আছে দেখাও দেখি। বলি মেট্রানি কাইজে না রে কামলাই, শীঘ্র চলো আমরা বাজার যদি চলে যাই। বেশ তাই চলো। ওরে দে 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 মেট্রানি ঝাড়ু দিয়া দে, দে 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 মেট্রানি ঝাড়ু দিয়া দে। ওরে লক্ষ্মীদারির বাজার খানা ঝাড়ু দিয়া দে, ওরে লক্ষ্মীদারির বাজার খানা ঝাড়ু দিয়া দে। ওই দে 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 মেট্রানি ঝাড়ু দিয়া দে। ঠিক আছে মেট্রানি, এরকম কাজ কাম জানো, আর খালি আমার চেতে এলো। বলি মেট্রানি তোরে যাইবার সময় একটা কথা কইয়া যাই। এটাকে দুই তিনটা কও। বলি মেট্রানি তোমার যে সময় আনছিলাম, ওরে। তোমার ভাই আটাতে সম্পাদনকে দিনার করে এই যে বাবা, কি কইছি? এই যে চান্দে বন্ধু বুঝি কন্যা বাবা তোমার নিজের মেয়ের মতো পাইলো। সর্বনাশা কই কি রে? বলি দাসী, তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছি সে কাজের করেছো কি? বলি ছোড়া, আমি তো তোর কাজের জন্যই ঘুরে বেড়াচ্ছি। করি ফটকা করি দই, করবি না বন্ধু কই? যদি করতে পারিস করি বিতরণ, তাহলে পেতে পারিস বেহুলা সতীর বাম্পার দর্শন। হাই, শোনো লক্ষ্মীন, অল্প কিছুক্ষণের মধ্যে রাজকুমারী বেহুলা সতীকে তোমার কাছে এনে দিচ্ছি, কিন্তু কয়েকটি কথা। বলো কি কথা? রাজকুমারী বেহুলা সতী এই নতুন বাজারে এসে যখন স্বর্ণের পুতুল খরিদ করবে, তুমি একটি ঝাঁপি খরিদ করবে, বলো পারবে? পারবো দাসী। আর শোনো, রাজকুমারী বেহুলা সতী বানিয়ার দোকান হতে যখন মেশি খরিদ করে, তুমি একটি ছোঁয়া খরিদ করবে, বলো পারবে? পারবো দাসী। আর শোনো, রাজকুমারী বেহুলা সতী বানিয়ার দোকান হতে যখন স্বর্ণ সিঁদুর খরিদ করবে, তুমি একটি কৌটা খরিদ করবে, বলো পারবে? পারবো দাসী। আর শোনো, রাজকুমারী বেহুলা সতী জালিয়ার দোকান হতে যখন মৎস্য খরিদ করবে, তুমি একটি বটি খরিদ করবে। বলি দাসী, সবে আমি পারবো। স্মরণ থাকবে তো? কারণ থাকবো দাসী। আর শোনো, রাজকুমারী বেহুলা সতী বানিয়ার দোকান হতে যখন আরশি খরিদ করবে, তখন তুমি এভাবে তার মস্তকে ছায়া দেবে, পারবে তো? পারবো দাসী। শোনো লক্ষ্মীন, তুমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, আমি রাজকুমারী বেহুলা সতীকে
এক্ষুনি নতুন বাজারে নিয়ে আসছি। তবে আমি যাচ্ছি। রানীমা, রানীমা প্রণাম হই। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, সুখে থাকো। রানীমা, আমি আপনার দ্বারে একজন নতুন দাসী এসেছি। আপনার কোনো দাসীর প্রয়োজন আছে? হ্যাঁ মা, আমার একজন দাসীর প্রয়োজন আছে। তুমি কি পারবে মা বেহুলা সতীকে লালন পালন করতে? রানীমা, এ কাজ আমি নিশ্চয়ই পারবো। ঠিক আছে, আমি তাকে বেহুলাকে ডাকি। আয় মা, কোথায় মা বেহুলা, কোথায় মা বেহুলা? মাগমা জননী প্রণাম হই। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, সুখে থাকো। শোনো মা বেহুলা, আজ শুধু তোমাকে লালন পালনের বার আমি দাসী হাতে অর্পণ করে দিচ্ছি। দাসী যাহা বলে তাহা তুমি অক্ষর করে পালন করো। আচ্ছা মা, এখন আমি আসি। আমি তাই শুনবো। বলি দিদি, দেখি তোমার হস্তটা কি? এই তো আমার হস্ত খালি। বলি দিদি, দেখি তোমার ডান হাত। এই তো আমার ডান হাত। বলি দিদি, দেখি তোমার বাম হাত। এই তো আমার বাম হাত। বলি দিদি, দেখি তোমার পিছনখানা। বলি বেহুলে, এটা হচ্ছে একটা মেটে পুতুল। বলি দিদি, ওই পুতুলখানা আমাকে দাও না। ও মা, এ পুতুলখানা আমার নাতিনের জন্য এনেছি। এই পুতুল দিয়ে আমার নাতিন খেলা করবে। বলি দিদি, আমি তো তোমার একজন নাতিন। খেলনা জিনিস দেখলে খেলনা জিনিস দেখলে কতজন নাতিন হতে চায়। তোর মতো কত নাতিন ওই ঘাটে পথে পড়ে থাকে। বলি বেহুলে, তোরা হচ্ছিস রাজকন্যা, মেটে পুতুলটা কি করবি? ওই নিছানি নগরে নতুন একটি বাজার বসেছে। ওই নতুন বাজার গিয়ে আমি তোকে স্বর্ণের পুতুল খরিদ করে দেবো। তুমি তোমার পিতামাতার নিকট হইতে কিছু টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে আসতে হবে। বলি দিদি, তাহলে চলো আমার পিতা মাতার হাতে নিকট হতে আমি বিদায় নিয়ে আসি। বেশ, তাই চলো। মাগো মা জননী, আমি ওই নতুন বাজারে যাব। আপনি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় দিন জননী। শোনো মা বেহুলা, নতুন বাজার কথা তোমাকে কে শোনালো মা? আমাকে কেউ শোনায় নেই মা, আমার মন থেকে কোদাই হয়েছে, তাই আমি নতুন বাজারে যাব। শোনো মা বেহুলা, মেয়েদের একা বাজার যেতে নেই, তাই আমি এই দাসীকে ডেকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। কোথায় দাসী, কোথায় দাসী? রানীমা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। আমার মা বেহুলা নতুন বাজারে যাবে, তুমি তার সঙ্গে যাবে। বেশ, আমি তার সঙ্গে যাব। বলি বেহুলে, তুমি তোমার ইচ্ছা মতো সাজিয়ে লও। তাহলে তবে চলো দাসী। আচ্ছা মা বেহুলা, যথা যাবে তথায় আসবে। আচ্ছা মা, আমি তাই আসবো। ঠিক আছে, আমি এখন আসি। টাকা বলে কোন গ্রাম? বলি বেহুলে, এটাই সেই নিছানি নগর নতুন বাজার। বেশ তো, বাজারটা বড় সুন্দর লেগেছে। লাগবে না কেন, বহু টাকাও যে খরচ হয়েছে। বলি দিদি, এ বাজারে আমাদের আর কোনো প্রয়োজন নেই, চলো এখন আমরা আপন গৃহে চলে যাই। ও মা, বাজারে আসলে কি করতে? বাজারে আসতে না আসতেই বাজার থেকে চলে যাব। বলি দিদি, বানিয়ার দোকান হতে আমাকে একটি স্বর্ণ পুতুল খরিদ করে দে, তারপর চলে যাব। বলি দিদি, তবে আমি দিচ্ছি। বলি দোকানি গো দোকানি, তোমার দোকানে কি পুতুল আছে? তোমার পুতুলের মূল্য কত? এই লও তোমার পুতুলের মূল্য। বলি দোকানি গো দোকানি, তোমার দোকান কি ছাপি আছে? মূল্য কত? এই লও তোমার টাকা। বলি দিদি গো দিদি, কি হয়েছে বলস না কেন শুনি? আমি যখন এই দোকানেতে একখানা স্বর্ণ পুতুল খরিদ করলাম, আর ওই বিদেশি কালো পুরুষ একখানা ঝাঁপি খরিদ করলো। তুই জেনে আয় দিদি, ওই ঝাঁপি দিয়ে কি করবে? কি বললি? ছোড়ার এত বড় কথা, তুই এখানে দাঁড়া, আমি জেনে দেখি ছোড়ার ঝাঁপি দিয়ে কি হবে। বলি বিদেশি ঢামনা পুরুষ, আমাদের বেহুলে যখন বানিয়ার দোকান হতে স্বর্ণ পুতুল খরিদ করলো, তুই তখন ঝাঁপি খরিদ করলি কেন? বলতো, তোর ওই ঝাঁপি দিয়ে আবার কি হবে? বলি দাসী, তুমি তো বুঝতে পারো নি, তোমার বেহুলার ওই পুতুলখানা আমার ঝাঁপির ভিতরে মানে রাখতে হবে। বেশ তো ভালোই হয়েছে। বলি বেহুলে, তোর ওই পুতুল ওই ছোড়ার ঝাঁপির ভিতর নাকি রাখতে হবে? না দাসী, তা আমি কখনো রাখবো না। একাধবার চলো রাখলে বাজার হতে চলে যাই। একাধবার রাখলে কিছু হবে না। বলি দিদি, চলো বাজার হতে চলে যাই। যাবো দিদি, বানিয়ার দোকান হতে আমাকে একটু স্বর্ণ সিঁদুর খরিদ করে দে, তারপর চলে যাব। আচ্ছা দিদি, তবে আমি দিচ্ছি। বলি দোকানি গো দোকানি, তোমার দোকান কি সিঁদুর আছে? তোমার সিঁদুরের মূল্য কত? এই লও তোমার সিঁদুরের মূল্য। বলি দোকানি গো দোকানি, তোমাদের দোকান কি কৌটা আছে? মূল্য কত? এই লও তোমার টাকা। বলি দিদি গো দিদি, আবার কি হলো? আমি ওই দোকানেতে
সিঁদুর খরিদ করলাম আর ওই বিদেশি কালো পুরুষ এখানে কৌটা খরিদ করলো, তুই জেনে আয় দিদি ওই কৌটা দিয়ে কি করবে? তাহলে তুই এখানে দাঁড়া, আমি জেনে আসি ওই কৌটা দিয়ে কি হবে। বলি বিদেশি ঢ্যামনা পুরুষ, আমার বেহলা যখন বানিয়ার দোকান হতে স্বর্ণ সিঁদুর খোঁজ করলো, তুই তখন কৌটা খোঁজ করলি কেন? বলতো তোর ওই কৌটা দিয়ে কি হবে? বলি দাসী, তুমি তা বুঝতে পারোনি, তোমার বেহুলার ওই স্বর্ণ সিঁদুর আমার কোটার ভিতরে মানে রাখতে হবে। ওরে আমার তুমি, তোমার জন্য চাল ভিজিয়ে আসা বাই মরি আমি। বলি বেহুলে, তোর ওই সিঁদুর ওই চূড়ার কৌটার ভিতর নাকি রাখতে হবে? বলি দাসী, তোমার প্রয়োজন হয় তুমিই রাখো, আমি তা কখনো রাখবো না। চলে বাজার হতে চলে যাই। যাবো দিদি, রাগ করিস নে। বানিয়ার দোকান হতে আমাকে একটু মেশি খরিদ করে দে, তারপর চলে যাব। বলি দিদি, তোর তো দন্ত নেই। আমি মুসলাই লব, দন্ত নেই কি শাখ নেই? তাহলে তবে আমি দিচ্ছি। বলি দোকানি গো দোকানি, তোমার দোকানে কি মেশি আছে? তোমার মেশির মূল্য কত? এই লও তোমার মেশির মূল্য। বলি দোকানি গো দোকানি, তোমার দোকান কি ছো আছে? মূল্য কত? এই লও তোমার টাকা। বলি দিদি গো দিদি, আবার কি হলো? আমি ওই দোকানেতে মেশি খরিদ করলাম আর ওই বিদেশি কালো পুরুষ ছোঁয়া খরিদ করলো, তুই জেনে আয় দিদি ওই ছোঁয়া দাও কি করবে? স্যার হলে মায়ের খেবের জন্য করবর করতেছে। বলি ছোড়া, সত্য করে বল, আমার বেহলা যখন মেশি খোঁজ করলো, তুই তখন ছোঁয়া খোঁজ করলি, বলতো তোর ওই ছোঁয়া দেবার কি হবে? বলি দাসী, তোমার বেহুলার ওই মেশি আমার ছোঁয়ার ভিতরে মানে রাখতে হবে। ওরে আমার আবার যাবা, এই মুখে আবার বাতাসা খাবা। আহা। বলি বেহুলে, তোর ওই মেশি ওই ছোড়ার ছোঁয়ার ভিতর রাখতে হবে। বলি দাসী, আমি তো একবারই বলছি, তা আমি রাখবো না। চলে বাজার হতে চলে যাই। যাবো দিদি, বাড়ি গিয়ে তো আর ভাত খেতে কিছু নেই, তাই বলছি জালিয়ার দোকান হতে একটি মৎস্য খরিদ কর, তারপর এখান থেকে চলে যাব। তবে আমি দিচ্ছি। বলে দোকানি গো দোকানি, তোমার দোকানে কি মৎস্য আছে? তোমার মৎস্যের মূল্য কত? এই লও তোমার মৎস্যের মূল্য। বলি দোকানি গো দোকানি, তোমাদের দোকানে কি বটি আছে? মূল্য কত? এই লও তোমার বলি টাকা। দিদি গো দিদি, আবার কি হলো? আমি ওই দোকানেতে মৎস্য খরিদ করলাম আর ওই বিদেশি কালো পুরুষ এখানে বটি খরিদ করলো, তুই জেনে আয় দিদি ওই বটি দাও কি করবে? ওই বটি দিয়ে তোমার গলা কাটবো। বলি ছোড়া, সত্য করে বল, আমার বেহলা যখন জালিয়ার দোকান হতে মৎস্য খরিদ করলো আর তুই তখন বটি খরিদ করলি, বলতো তোর ওই বটি দিয়ে আবার কি হবে? বলি দাসী, তোমার বেহুলার ওই মৎস্যখানা বটি দিয়ে মানে ঘেচাং। বলি বেহুলে, আমার কথা সত্য, তোকে না কেটে তোর মৎস্যকে কাটতে হবে। বলি দিদি, এ বাজারে আমাদের আর কোনো প্রয়োজন নেই, চলো এখন আমরা আপন গৃহে চলে সত্যি যাই। যাবো দিদি, আর একটি সদাই বাকি আছে, আর একটি সদাই করে এখান থেকে চলে যাব। বানিয়ার দোকান হতে একটি আরসি খরিদ করে দে, তারপর চলে যাব। তাহলে তবে আমি দিচ্ছি। বলি দোকানি গো দোকানি, তোমার দোকান কি আরশি আছে? তোমার আরশির মূল্য কত? এই লও তোমার আরশির মূল্য। বলি দিদি গো দিদি, আবার কি হলো? আমি যখন দোকানেতে আরশি খরিদ করলাম তখন আমার মস্তকে কিসের ছায়া যেন লাগলো। কইলা আমার মস্তকে ছায়া লেগেছে। আলোপুরামুখী দাসী, তোর মস্তকে নয় আমার মস্তকে। বলি বেহুলে, ওই পূর্ব আকাশে এখন্ড মেঘের আবরণ হয়েছিল, সেই ছায়া তোর মস্তকে লেগেছে। বলি দিদি, সে তো মেঘ নয়, মেঘের অনেক রং। সে আবার কি কথা? তবে আমি বলছি তুমি শোনো। মেঘ
আমার বাজারের মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে দিয়ে একটি কথা বলো। বলি দিদি, আমায় কে আনিল সই? ভুল গেল কলঙ্ক সোনার পুতুল পেলাম কই? সে আবার কি কথা? তবে আমি বলছি, তুমি শোনো। এই আনিল সই, ভুল গেল কলঙ্ক হইল সোনার পুতুল পেলাম কই রতন বাজারে এসে।
আমার বাজারের মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে একটি কথা বলো। বলি দিদি গো দিদি দিদি, কি হয়েছে বলস না কেন শুনি। ওই সুরা বারবার একই কথা বলছে। ও ছোড়ার একই কথা থাকবে, ওর সঙ্গে দু একটি কথা বলে তারপর চল আমরা আপন গৃহে চলে যাই। বলি দিদি, এই বাজার মাঝে আমি ওর সঙ্গে কি কথা বলবো? আমি এলাম লো দাসী এলো দনে বাজারে কেন বা আমি এলাম লো দাসী এলো দনে
আমার সঙ্গে তো একটি কথা বলো। বলি দিদি গুদি দিদি, বলস না কেন শুনি? ওই ছোড়া বলছে ওহে সুন্দরী, আমার বাজার মধ্যে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে দেখলি কথা বলে যাও। খারাপ তো কিছু বলেনি, ওর সঙ্গে দু একটি কথা বলে তারপর চল গৃহে ফিরে যাই। বলি দিদি মরি দিক দিক তাই তো, এ বাজারে আমাদের আর কোনো প্রয়োজন নেই, চল এখন আমরা আপন গৃহে চলে যাই। সত্যি তো যাব। ওই দেখ বিদেশি কালো ছোড়া তোর পিছনখানা ছাড়ছে না, ওর সঙ্গে দু একটি কথা বলে তারপর চল এখান থেকে চলে যাই। বলি দিদি তাহলে এখানে হতে যাও মরি যাও হে। সে আবার কি তবে কথা? আমি বলছি তুমি শোনো। হতে যাও মরি যাও হে। এখান হতে যাও মরি যাও হে।
এখানে দাঁড়াও, আমি তোমার কালাকে জাত বেড়ে দেখি কালা এখন কি বলে। কালা জাতেরই আছে। তাহলে একটু দেখে নেই। তা দেখো। বলি দিদি, এ বাজারে আমাদের আর কোনো প্রয়োজন নেই, চলো এখন আমরা আপন গৃহে চলে যাই। সত্যি যাব। বলি বেহুলে তুমি এখানে বসো, বলি লক্ষ্মী তুমি এখানে বসো। বেশ। এবার আকাশে পাতিয়া ভাত, ধরতে পারি গগনের চাঁদ, আকাশের তারা, পাতালের বাড়ি, ইচ্ছা করলে তাও আমি জোড়া লাগাইতে পারি। আর এ তো সাধারণ মানুষ, একটি ব্যাপার হলো। বলি বেহুলে তোমাকে যদি কেউ ডাকাডাকি করে, কারো সঙ্গে কোনো কথা বলবে না, আর কেউ যদি কিছু দেয় হাত পেতে নেবে না, কথাটা যেন স্মরণ থাকে। একবার দেখে নেই আমার বেহুলা ঠিক আছে কিনা। ওই হে সুন্দরী, আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে দু একটি কথা বলো হে। একদম বাজা কলই। বলি বেহুলে এই দেখি বিদেশি কালো পুরুষের নাম শুনতে পারিস না, আর এখন দেখছি কালো পুরুষের ভিতরে ডুবে মরেছিস। দাসী লোক আলোয় হলো দাসী ধর্ম গেল রসারে তলে। দাসী লোক ওই আলোয় হলো দাসী ধর্ম গেল রসারে তলে। দাসী লোক ও হাই নগরে যাব জননীরে অধীরে কব। ও নিশানি নগরে যাব জননীরে অধীরে কব। ও তোর পাকা চুল মুড়াইয়া দিব চুল কালি তলে ধর্ম গেল রসাতলে। দাসী লোক ওই আলোয় হলো দাসী ধর্ম গেল রসারে তলে। ওই আলোয় হলো দাসী ধর্ম গেল রসারে তলে। দাসী লোক বলি দিদি, তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? কেন আমি তোমার সঙ্গে কথা বলবো? এই তো বললে নিছানি নগরে যাবে, জননী রগরে কবে, পাক্কা চুল মুড়িয়া দিবে ফাঁসের দড়ি গলে, ধর্ম গেল রসার তলে। তোর সঙ্গে কথা বলতে আমার বয়ে গেছে, আমি তোর সঙ্গে কথাও বলবো না, আমি তোর সঙ্গেও থাকবো না। আলো তুই গো ছাড়া নয় গো দিদি কার কা সেই রব। তো ছাড়া নয় গো দিদি কার কা সেই রব। আদি ভাঙা প্রেম টাটকা মধু কার কা সেই পাবো। জাত ভাঙা প্রেম টাটকা মধু কার কা সেই পাবো। আলো তুই গো ছাড়া নয় গো দিদি কার কা সেই রব। বলি দিদি, আমি জানি পুরুষেরই গুণ, সে আবার কি কথা? তবে আমি বলছি তুমি শোনো। হ্যালো দিদি